দেশে ইফতার মাহফিল হবে কি হবে না, এটা বাংলাদেশে এখন প্রশ্ন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইফতার মাহফিল কি মানে এখন কোন দেশে আছে চিন্তা করে ইফতার মাহফিলে কৃচ্ছতা সাধন করতে হবে আমাদের। এই পর্যায়ে বাংলাদেশ এখন পৌঁছে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, ব্যাংক খালি করছে, দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ দুবেলা খেতে পাচ্ছে না, ইফতার মাহফিলে কৃচ্ছতা সাধন করতে হবে। এই জন্য আমি বলেছি ইফতার মাহফিল আরো বড় করে করতে হবে, আরো বেশি বেশি করে করতে হবে, প্রত্যেক দিন করতে হবে এবং প্রতিটি এলাকায় করতে হবে। প্রয়োজনে আর্থিক সচ্ছলতা না থাকলে গরিব মানুষদের সকলকে নিয়ে রাস্তায় বসে ছোট ছোট ইফতারের আমরা প্যাকেজ করতে পারি, 20-30 টাকা দিয়ে মুড়ি, আপনার পেঁয়াজ, এগুলো দিয়ে করতে পারি, এগুলো দিয়ে করতে পারি। কিন্তু বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে প্রশ্ন উঠবে, সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বন্ধুগণ, আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু ইফতার মাহফিল একটা বিষয়, আরো অনেক বিষয়। গরুর গোশত কোনো কোনো জায়গায় নোটিশ দেওয়া হচ্ছে গরুর গোশত সার্ভ করে দেবেন। চিন্তা করে দেখবেন বাংলাদেশে গরুর গোশত বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সব তো কেড়ে নিয়েছে। এখন আমার খাওয়া দাওয়ার অধিকারও কেড়ে নিতে হবে। আমি কি গরুর গোশত খাবো না ইফতার করবো, এটাও তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। কেন কেন এটা তো প্রশ্ন আছে, কেন? আমরা জানি তোমরা বৈধ, তোমরা দখলদার। তাই বলে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ধর্মীয় অনুভূতি, খাওয়া দাওয়া মধ্যে হাত দিতে গেলে অসুবিধা আছে। বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে। বন্ধুগণ, আজকে স্বাধীনতা দিবস আমাদের 26শে মার্চ। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যার যা ছিল হাতে নিয়ে সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে নেমেছিল। আর যারা মুক্তিযুদ্ধের প্রত্যেক দিন ঘটনার কথা বলে, তাদের বেশিরভাগ লোক ভারতে পালিয়ে গিয়েছিল।